হ্যালো, সবাইকে ওয়েলকাম। আজকে দেখাবো অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 11B এর এক্সাম্পল 15 দেওয়া আছে। d2 + 4y = e⁻x + x²। তো অন্য সব ম্যাথগুলোর মতো এখানে আমাদের প্রথমে সহায়ক সমীকরণ নির্ণয় করতে হবে। সহায়ক সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে যেখানে যেখানে d আছে আমরা সেখানে m বসিয়ে দেব এবং সেখান থেকে m এর মান নির্ণয় করব, এরপরে yc নির্ণয় করব। তো এখানে d আছে d2 + 4, তো এখানে হবে m2 + 4 = 0। তো এখানে m² = -4। তো এখানে -1 আছে, -1কে আমরা লিখতে পারি i²। তো i² আর এই 4 এখন যদি রুট করি তাহলে হয় i² i আর 4 হয় 2। তো আমরা লিখতে পারি 0 ± i2। তো 0 ± i2 লিখলাম কেন? আসলে a ± ib আকারে সাজানোর জন্যই আমরা এখানে একটা 0 আনা হয়েছে, তাই লেখা হয়েছে 0 ± i2। তো সহায়ক সমীকরণের এই যে m এর মান এখান থেকে 0 ± i2 আসলো, তাহলে yc হবে e⁻0x a cos 2x + b sin 2x। এটা কিন্তু yc নির্ণয় করার সূত্র। যদি জটিল সংখ্যা এভাবে থাকে, মানে a + ib আকারে যদি থাকে, তাহলে আমরা জানি লিখতে হয় e⁻ax তারপরে a cos bx + b sin bx। এটা হলো সূত্রটা, যেটা আমরা চ্যাপ্টার 10-এ দেখে আসছি। তো এই চ্যাপ্টার 11 করার আগে আমাদের অবশ্যই চ্যাপ্টার 10-এর একটা ভিডিও আছে, ওইটা দেখে আসতে হবে, তাহলে আমরা যে নিয়মটা এটা আমরা জানতে পারবো। তো এখানে e⁻0x যেহেতু a 0, তারপরে a cos 2x a cos bx + b sin bx। তো এখানে b হলো 2, তাই আসছে a cos 2x + b sin 2x। এখন e⁻0 আমরা জানি 1, তাই এটা বাদ হয়ে যাবে, থাকে a cos 2x + b sin 2x। এখন আমরা yp নির্ণয় করব। তো yp নির্ণয়ের ক্ষেত্রে এখানে pi = 1/d2 + 4 e⁻x + x²। অর্থাৎ ডান সাইডে যেটা থাকবে পুরোটাকে এই 1/fd আকারে এটার সাথে গুণ করে দিতে হবে। তো 1/d2 + 4 এর সাথে ডান পাশের পুরোটাকে আমরা গুণ করে দিলাম। এখন এটা এটার সাথেও গুণ আকারে আছে, আবার এটা এটার সাথেও গুণ আকারে আছে, তাই আমরা প্রত্যেকটাকে আলাদাভাবে লিখতে পারি। 1/d2 + 4 e⁻x, আবার এই প্লাস 1/d2 + 4 x²। এখন আমরা নিয়মের ক্ষেত্রে জানি যদি এভাবে থাকে তাহলে প্রথমে আমরা এর সহগ d এর এখানে বসাতে হবে। যদি d এর এখানে মান বসানোর পরে 0 আসে, তাহলে আমাদের এখানে একটা x গুণ করতে হয় এবং এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। এখানে e⁻ax, এখানে a হলো 1, তো এখানে যদি 1 বসাই 1² + 4 হয় 5। 0 কিন্তু আসে নাই, যেহেতু 0 না আসে নাই, তাহলে 0 না আসলে নিয়মটা হলো এই 1 বসিয়ে দিতে হবে এবং এরপরে সমাধান করতে হবে। তো এখানে 0 না আসার কারণে এর মানটা আমরা বসিয়ে দিলাম। তো এর মান হচ্ছে 1² + 4 e⁻x প্লাস, এটা কিন্তু আবার চ্যাপ্টার 11-এর পার্ট এর মতো, যেহেতু x² আছে, এই আকারে নাই। তো এটা আবার আমাদের বিস্তৃতির যে সূত্রগুলো আছে চ্যাপ্টার 11-এর এর ম্যাথের মতো, ওইখানে বিস্তৃতির সূত্র দিয়ে যেভাবে করছি সেভাবে সেই আকারে নিতে হবে। তো সেভাবে নেওয়ার জন্য আমরা প্রথমে এই d2 + 4-এর 4 কমন নিলাম। যেহেতু 4 কমন নিলে এখানে কমন নেওয়া মানে হলো ভাগ করা, তো 4 দিয়ে যদি ভাগ করে দেই থাকে 1 প্লাস, যেহেতু এর নিচে 4 নাই তাই এই d2/4 নিচে ভাগ আকারে চলে আসছে। তো 4 কমন নিলে আসে 1 প্লাস d2/4 x²। এখন 1/5 e⁻x
প্লাস এই 1/4 আলাদা করলাম, থাকে 1 প্লাস d2/4। এর নিচেরটা উপরে চলে আসছে, 1 প্লাস d2/4 নিচে ছিল, যেহেতু উপরে চলে আসছে তাই ইনভার্স 1, যেটা আমরা সবাই জানি। তারপরে এক্স স্কোয়ার। এখন এটা একটা বিস্তৃতির সূত্রতে পড়ে, সেটা হলো 1 প্লাস ডি হোল ইনভার্স। 1 প্লাস ডি হোল ইনভার্স। তো 1 প্লাস ডি হোল ইনভার্সের বিস্তৃতির যে সূত্র সেটা হলো 1 মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার প্লাস ডট ডট এভাবে সামনে যাবে। তো এই সূত্রটা আমরা এখানে বসাবো। এটা সেম থাকবে 1/4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/4। তো এখানে 1 প্লাস ডি হোল ইনভার্সের সূত্র হলো 1 মাইনাস ডি। তো এই d2/4 পুরোটা হলো ডি। তো 1 মাইনাস d2/4 প্লাস ডি স্কোয়ার। এই ডি স্কোয়ার বাই 4 পুরোটা যেহেতু ডি, তো এটাকে যদি আমরা স্কোয়ার করি, ডি স্কোয়ার অর্থাৎ d4 আসে তাহলে, আর 4কে স্কোয়ার করলে আসে 16, যেহেতু এই পুরোটা হলো ডি স্কোয়ার 16 মাইনাস ডট ডট ডট, যেহেতু এখানে এক্সের পাওয়ার 2 আছে মানে এক্স স্কোয়ার আছে, তাই এই এখানে দুইটা পর্যন্ত নিলেই হয়, তাই আর নেই মাইনাস ডট ডট। এখন 1/5 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/4। এই এখন এক্স স্কোয়ার দ্বারা এই পুরোটা গুণ করে দেব। তো 1-এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস d2/4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস d4/16 এই এক্স স্কোয়ার গুণাকারে সবার সাথে চলে আসছে। এখন 1/5 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/4 এক্স স্কোয়ার এভাবেই থাকবে মাইনাস এই 1/4 লিখলাম, আর এই ডি স্কোয়ার মানে d2x2। এখানে ডি মানে কি আসলে? ডি মানে হলো ddx। তো যেহেতু দুইবার আছে তাহলে হবে ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার, অর্থাৎ এই এক্স স্কোয়ারকে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। তো ddx ইকুয়াল এক্স স্কোয়ারকে যদি দুইবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই? একবার অন্তরীকরণ করলে আসে 2x, এই 2xকে যখন আবার অন্তরীকরণ করব তাহলে আসে 2। তো 1/4 আর এই 2 লিখলাম, দুইবার অন্তরীকরণ করার ফলে এক্স স্কোয়ার হয়েছে 2। এরপর আছে d4/16 এক্স স্কোয়ার। তো 4বার যখন এটাকে অন্তরীকরণ করব, দুইবারই আসছে 2, 4বারে কিন্তু আসবে 0, তাই সেটা আমরা আর লিখলাম না। তো 1/5 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/4 থাকে হলো এক্স স্কোয়ার, এই 2 উপরে 4 নিচে যদি কাটি তাহলে থাকে হাফ। তো সেটা আমরা লিখলাম জেনারেল সলিউশন, সাধারণ সমাধান y ইকুয়াল yc প্লাস yp। এখানে yc ছিল a cos 2x প্লাস b sin 2x প্লাস 1/5, এটু হলো yp ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/4 এক্স স্কোয়ার মাইনাস হাফ। এটাই ছিল আমাদের সাধারণ সমাধান। ধন্যবাদ সবাইকে।